আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কথা শুনতেছেন? এই যুদ্ধাপরাধীর বিচার হয় না কেন? হওয়া উচিত কি না? কথা বলে না। আজ হোক কাল হোক, বিচার যদি না হয়, এই দেশের মুসলমান একদিন ইসলামী হুকুমত কায়েম করে এই সব বুদ্ধিজীবী কুলাঙ্গারদেরকে ফাঁসি কাটতে ঝুলাবে ইনশাআল্লাহ। তারপরে গতকাল মনে হয় সে বলছে, এই বুদ্ধিজীবী বলছে যে রাষ্ট্রের টাকা দিয়া মডেল মসজিদ করা নাকি সংবিধান বিরোধী। তাহলে গাদানিকের কুত্তাটাকে জিজ্ঞেস করি, রাষ্ট্রের টাকা দিয়া মন্দির বানানো কি? রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়া মসজিদ বানানো যদি সংবিধান বিরোধী হয়, তো রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়া মন্দির বানানো কি সেটা বলো না কেন? কথা বলে না। তো সে কি শুধু যুদ্ধাপরাধী না ধর্মাপরাধীও? তার ফাঁসি চাই। চিল্লা এখন তার ফাঁসি চাই। সম্মানিত সুধী, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, কিন্তু এরাই অপমানিত হয়, এরাই লাঞ্ছিত হয়, এরাই বঞ্চিত হয়, এরাই অন্ধকার কামরায় কাটায় জীবন। এদের কোনো সম্মান নাই, এদের কোনো মর্যাদা নাই। যুবকরা ঘুরে দাঁড়াতে হবে এবার। বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ, বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। যারা মর্যাদা পাওয়ার কথা তারা মর্যাদা পায় না। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকার করে সেই উত্তম। এই হাদিসের আলোকে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সিটিজেন কারা? আলেমরা, ঠিক কিনা? তারাই নন্দিত নাগরিক, তারাই সম্মানিত সিটিজেন, তারাই অ্যারিস্টোক্রেট সিটিজেন। আর বুদ্ধিজীবীগুলো কোন কাজের? দেখেন না, মাথার বাইরে কিচ্ছু নেই। সিটি স্ক্যান করলে দেখবেন মাথার ভিতরেও কিছু নাই। সরকারকে বহুবার পরামর্শ দিয়েছি, বুদ্ধিজীবীদেরকে অন্তত তাদের মাথায় ঘাস চাষ করুন, গবাদি পশুগুলো খাইয়া বাঁচবে। কি বলে? প্রিয় ভাইরা, কথায় কথায় 1 ঘন্টাই তো চলে গেল। আমি কি আপনাদের ধোঁকা দিছি না আপনাদের কল্যাণ করছি? না, আমি গারাঙ্গি আসছি, আমি চুনুতি আসছি, আমি বাইতুসরফ আসছি। কোথায় অনেকদিন পরে? হ্যাঁ, সাতকানিয়ায় বহু বছর পর আসছি। যাক, বিচার তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? বিচার তো হয়ে গেছে। দক্ষিণ চট্টগ্রামের মানুষ প্রমাণ দিয়েছে আলেম নামের কোন মুনাফিকের জায়গা দক্ষিণ চট্টগ্রামে হবে না। দক্ষিণ চট্টগ্রামের পীর মাশায়েখদেরকে কষ্ট দিয়েছে, ইসলামী স্কলারদেরকে ঢুকতে দেয় নাই, ঐতিহ্যবাহী মাহফিলগুলোতে হাত দিয়েছে,
সম্মানিত সুধী, তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান কারা? আপনারা আলেম না হয়েও যদি মানুষের উপকার করেন, আল্লাহ খুব খুশি হয়ে যাবেন। করবেন না মানুষের উপকার? যার অন্ন নাই তারে অন্ন দিবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার ঘর নাই তারে ঘরের চাল, যার চিকিৎসা নাই তারে স্বাস্থ্য সেবা, যার বাচ্চাটা পড়তে পারে না তারে বই দিবেন, যে মেয়েটার বিয়ে হয় না তারে বিয়ের ব্যবস্থা করে দিবেন। এই সবই তো মানুষের উপকার। মমিন যদি মমিনের জন্য এইরকম উপকার করে, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। ইমামে শাফি রহমতুল্লাহ বলেছেন, প্রত্যেক মমিনের আশেপাশে 40 ঘর তার প্রতিবেশী। কত ঘর? 40 ঘর।